আজকের রেসিপি হলো ব্রেড বানানা পাই। সকালের জলখাবার হোক বা সন্ধ্যের জলখাবার, স্কুল বা কলেজ বা অফিসের টিফিন, সব কিছুর জন্যই একটা পারফেক্ট চটজলদি রেসিপি হলো এটি। আর ছোট থেকে বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করবে। এর স্বাদ হয় অপূর্ব, আর সব থেকে বড় কথা এটি খুব হেলদি রেসিপি। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। ব্রেড বানানা পাই তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা ব্রেড নিয়ে নিয়েছি। এবার এর থেকে আমি একটা ব্রেড নিয়ে নিচ্ছি। নিয়ে ব্রেডের চারদিকে যে মোটা অংশ সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার চ্যানেলে আরও অনেক এরকম হেলদি রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো ট্রাই করতে পারেন। দেখুন, আমি চারদিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার একটা বেলন নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে চেপে পাতলা করে বেলে নিচ্ছি। দেখুন, আপনারাও ঠিক এইভাবে বেলে নেবেন। দেখুন, আমি খুব ভালোভাবে বেলে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পাউরুটি তৈরি করে নিয়েছি। আর এবারে আমি একটা পাকা কলা নিয়ে নিচ্ছি। এবার কলাটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং সামান্য পেছন কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার কলাটাকে আমি সরু সরু করে পিস করে নিচ্ছি। কলাটাকে আমি পিস করে নিয়েছি। এবার বেলে রাখা পাউরুটি আমি একটা নিচ্ছি, নিয়ে তাতে আমি কয়েক টুকরো কলা দিয়ে দিচ্ছি। এবার দেখুন, আমি একটা বাটিতে জল নিয়েছি। এবার পাউরুটির চারধারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্রাশ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। এবার এটাকে ফোল্ড করে মুড়ে দেবো। এটাকে খুব ভালোভাবে চেপে চেপে মুড়তে হবে যাতে কোনো অংশে ফাঁক না থেকে যায়। যেহেতু আমি জল দিয়ে দিয়েছি তাই দুদিকটা খুব ভালোভাবে চেপে যাবে। দেখুন, আমি খুব ভালোভাবে চেপে চেপে এটাকে সিকিউর করে দিচ্ছি। এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি, নিয়ে এই ধারে এরকম চেপে চেপে ডিজাইন করে দিচ্ছি। দেখুন, তৈরি করে নিয়েছি। আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনারা পদ্ধতিটা ভালো করে লক্ষ্য করুন। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। গ্যাসে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এতে আমি নিয়ে নিচ্ছি বাটারটাকে আমি কড়ায় ভালো করে স্প্রেড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লো রাখছি। এবার তৈরি করা এই ব্রেডগুলোকে আমি এক এক করে এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, রান্নাটা একদম কম আঁচে হবে। এইভাবে 2 মিনিট ভেজে নেব, নিয়ে আমি উল্টে দেব। দেখুন, এক পিঠটা ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো উল্টে দেব। এবার এতে আমি আবারও কিছুটা পরিমাণে বাটার দিয়ে অপর দিকটাও এরকম হালকা লাল করে ভেজে নেব। দেখুন, উল্টে পাল্টে আমি দুদিকটাই লাল করে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করবেন, ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। দেখুন, দুদিকটাই লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি চকলেট সিরাপ দিয়ে এটাকে ডেকোরেট করে দিচ্ছি। আপনারা এটা চকলেট সস বা চকলেট সিরাপ দিয়ে অবশ্যই খাবেন, খেতে খুবই টেস্টি হবে। যদি চকলেট সিরাপ না থাকে আপনারা এমনি ট্রাই করবেন, তাতেও খেতে অপূর্ব হবে। দেখুন, কত সহজে কম সময়ে তৈরি হয়ে গেল আজকের আমাদের এই মজাদার রেসিপি ব্রেড বানানা পাই। আর এটা কতটা স্বাস্থ্যকর হয়েছে আপনারা তো দেখলেনই।
আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে বাড়িতে ব্রেড ব্যানানা পাই ট্রাই করে দেখুন। এর স্বাদ হয় অপূর্ব আর খেতেও হয় মজাদার। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।